সুগন্ধি বাড়ি। এই নবীজিরে আল্লাহ কয়, সুবহানাল্লাহ কর, কথা মনে আছে? কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যদি আল্লাহ এই কথা কয় তাহলে আমরা এটার ভিতরে পড়ছি নিও, তাহলে এবার কোন আমার জীবন কার জন্য? কথা কয় না। জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার ছেলে মেয়ে কার জন্য? আমার ইবাদত বন্দেগী কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এখন যে কইসলাম আমরা এখনো থিতাইতাম পারছি না, কাল লাগিয়া নামাজ পড়ি। আমরা দেশে দেখবেন একটা লোক এই নির্বাচন আইলে, খেয়াল করেন, যারা নির্বাচনে প্রার্থী হয়, নির্বাচন আইলে আমরা তারা যেমনে টুপি মাথার দেয়, যেমনে নামাজ পড়ে, নির্বাচনটা গেলে ফাঁস করুক আর ফেল করুক, এবারে পরের দিন টুপি এইটা দিয়ে কই হালাইছে, এবারও কইতে পারতো না, লগের তারাও কইতে পারতো না, ঠিক কিনা কর? তাইলে বোঝা গেল টুপি কাহাকে বলে। তা আমরা কই টুপি হইল ইহা যাহা একটা কাপড়ের টুকরা নবীজির সুন্নত হিসেবে আমরা মাথায় দেই। অহন হেতারা টুপি কাহাকে বলে? কয় নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। এ না হইলে নির্বাচন আইলে আমরা তারা টুপি মাথার দেয়, নির্বাচনটা যাইতে দেরি টুপির খবর নাই, কারবারটা কিতা। নির্বাচন গেলে আর টুপি বিচাইরা পাওয়া যায় না। এই তারাই আবার দেখবেন ওই যারা সহজ সরল মুসলমান, যারা সবসময় পাঞ্জাবি পরে, সবসময় নামাজ পড়ে, সবসময় টুপি মাথার দেয়, যারা আলোচনা করে, যারা এই আলেম ওলামা মসজিদের ইমাম, তারারে আবার কয় ইসলাম লিয়া রাজনীতি করেন না। আচ্ছা ও ইসলাম লিয়া রাজনীতি করানোর সময়টা কো? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তো সবসময় নামাজ পড়েন, যারা টুপি মাথার দেন সবসময় টুপি মাথার দেন, আপনারা তো ইসলাম লিয়া রাজনীতি করার দরকারও নাই। ইসলাম লিয়া রাজনীতি করে তারা, সময়ে সময় ইসলামের কথা কয় যারা, ঠিক কিনা কয়? 12 মাস যে ইসলাম মানে, তো ইসলাম রাজনীতির সময় কো? তার কি এর রাজনীতি, কি এর ভেটনীতি, কি এর সমাজনীতি, কি এর অর্থনীতি? তার তো 12 মাসে ইসলাম। তো ঘুমের তুইটা অজু করে মসজিদে নামাজ পড়ে, এরপরে পাত্র কামটাম করে, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, তে আবার জুহর পড়ে, এরপরে মাদার নেলা আবার আসর পড়ে, এরপরে আবার মাগরিব পড়ে, এরপরে আবার এশা পড়ে, তে মরলে মাইসে জানাজাত যায়, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, শুক্রবারে জমা পড়ে। তার রাজনীতির সময় নাই। রাজনীতি করে ইসলাম লইয়া তারা, নির্বাচন আলে জাতা দিয়া টুপি মাথার দিয়া কয়দিন নামাজটা দইরা ফাঁস করো কাল ফেল করো, নামাজের আর খবর নাই, ঠিক কিনা কও? কথাটি কইলে আর ভালো না, কইব কত ফিসাব আছে, খালি নরম নরম কথা কয়, টপা টপা করা, ফাঁকরি টাকরি এটা দিয়ে হালায়, এবার কি তা জানি সাতা সাতা না, কদ্দুর চিন্তা করে চললে। আব্বা ও মুরব্বী বাবারা, দিনটা থাকতো না, আপনি থাকতেন না। ও কলজের টুকরো যুবকেরা, আমরা থাকতাম না রে, থাকতাম না। যা কারবারটা শুরু হইছে, কয় যে হুজুর এই এত টাকা ডাকতে আসি, এত নামাজ পড়তে আছে, এরপরে দি বৃষ্টি হয় না, বৃষ্টি হইব কেমনে? তুমি যদি খালি উড়ানো খেরুইয়া কও মাথার উপরে ছায়া লাগে না কেরে, তো গাছে উড়ানোর ভিতরে ফাত্রের বেদগানো খেরুইলে থাকলে হ্যাঁ তোমার মাথার যেমন ছায়া লাগতো না, ছায়া লাগতে হইলে যেমন গাছের তলে যাওন দেব, রকমত বরকত পাইতে হইলে রকমত বরকতের কাম করণ লাগবো, ঠিক কিনা কও? করবা গজবের কাম আর আশা করবা রহমতের বৃষ্টি, ঠেড়া ফইরা যে মরণা কপাল ভালো, ঠেড়া ফইরা মরণের কথা। আমরা যা শুরু করছি ঠেড়া ফইরা মরণের কথা। আমি অনেক সময় এই কথাটা কই যে আপনার যদি কেউ ভাবতে ঝগড়া লাগছেন, আপনি খেয়াল করেন, কষ্ট হইতেছে আপনারা, ছাড়া দেওয়ার দরকার, খেয়াল করে বসেন। আপনি মনে করেন একবার হলো ঝগড়া লাগছেন, কাজা লাগছেন, পরে হাতে গালাগালি করতে আছে, দাঁড়াই 300টা ঘুষি দেন, আকশা ভাড়াই দেন, দেখবি গত বছর যদি ইসলাম মনে নাই, ওখানে যে ওমাগু কোনো আইলে আমাবস্যা আইলে মনে থাকে না, এমন খিচা ফোতাফুতি করতে করতে লাস্টে যা কই আলাইছে তোর বাহিরে চিনি না রে, ফালতে উঠটা কইছে রে তুই আমার ঘুষি দিলে দে, ফোদাইলে ফোদা, আব্বা লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইলে সকলের কলজাত লাগে, মা তুল্যা কথা কইলে সব সন্তানের ব্যাহতা রইল, তাই দেখবেন মারে লইয়া কথা কইতে লইলে লাভ দিয়ে উঠে নাইও।
আপনারে কাজ্জা লাগিয়া সাইরা মা লইয়া বাপ লইয়া কথা কইলে আপনার এত কষ্ট লাগে। আর আপনি যেই কারবার কইরা বইছেন, আপনি যখন ভোট দিতেন গেছেন পয়লারটা তো বালাই কইছেন, পরের বেলা যখন ভোট দিতেন গেছেন দ্বিতীয় ভোট হ্যাবলা যখন জিজ্ঞেস আমার নাম কি, আপনি কুদ্দুচ্চার ফুত রহিমার ফুত কইছেন না? আপনি বাপের নাম আব্দুল কুদ্দুস কইয়া বইছেন আব্দুল রহিম। আপনার এদিকে কেউ কোনো ফদাইছেও না, ফিরছেও না, মারছেও না। আপনি যে নিজের বাহের নাম নিজে বদলাই লাইলেন, এরপরে আবার কোন বাফ তুললে কথা কইছা। আপনার কি বাফ আছে? বাপ কি আপনার আছে? নিজের বাপের নাম নিজে বদলাইয়া নিজের মুখে কইছেন। কেউ কোনো আপনার ফিরছেও না, মারছেও না, কেউ কোনো পুলিশে গুলিও বন্দুকও ধরছে না, এরপরে তো আপনি নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছেন। আগানগরের বেরিয়েছে গা কইতেছে ধরছে আপনার তারা রাজ্য হুজুরে বেড়াই তার দিবানি জাল বুট ধরছে নাগাইশের হুজুরে। আমি কই বেড়াইতে ধরছে বেরিয়ে বালা এ বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাই দিচ্ছে না ভোট দিত গিয়া। এ বেড়ি জামাইন নাম বদলাইয়া কইছে না বেরিয়ে। আমরা কি মানুষ রইছিনি বেড়া? আমরা কি মানুষ রইছিনি? আল্লাহ দেখিয়া না আমরা ওখানে খাওয়ায়, ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন আছে, আল্লাহ দেখিয়া না ঠেড়া ফিরে মরণের কথা। আমরা কি মানুষ রইছিনি? আমরা ইবাদত বন্দেগী করি মাইনষের দেহানের লেগে, মাইনষের দেহানের লেগে। আমি নিজে সাক্ষী। আবার শুনেন, আমি আরো কয়েক বছর আগে একখানো মাহফিলও গেছি, গিয়া দিয়ে মাহফিলও লোক নাই। আমি কি তো লোক নাই করে দাওয়াত দিছে দিয়ে আনছেন আমারে। মানুষজনে হুজুর ঝগড়া হয়েছে আমরা এলাকা, এটা লইয়া সকলে মেল করতে আছে। আমি কি ঝগড়া? কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষি দিয়া নাক ফাটাই লিছে। আমি কি বুড়া বেড়ায় শহীদারে ঘুষি দেয় কেমনে? কয় ওই যে শহীদারে মেল ডাক দিতে গেছে, এবারটার নাম কইছে আব্দুল করিম, এবারে সেটা কইছে আমি কি ওখানে করিম রইছি রে, আমি হাজি করিম হইছি না, কইয়া ঘুষি দিয়া লাইছে। এবার হাজি করিম কইল না কে রে, এবার সেটা কইছে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে আইছি। বেড়া আমরা কি বোম্বাইয়া হুজি মনে করছো? আপনারা কি বোম্বাইয়া হুজি মনে করছো যে ফিরে আইয়া পড়ছি? 3.5 লাখ টাকা হজ করে খরচ করে হজ করছি খালি হাজি ডাকটা হুননের লেগিয়া। তুই আমার আইয়া কস আব্দুল করিম ভাই সব কালকে মেলও যাই, আমি ওখানে হাজি করিম হইছে রে কয়ে যে ঘুষি দিছে, হ্যাঁ তার নাক দিয়ে রক্ত আইয়া পড়ছে, মেল চলতে আছে, মাহফিল হালাই দিয়ে। তাইলে আপনি হজ করছেন, খেয়াল করেন, বনলে কইবেন নইলে অস্বীকার করবেন। আপনি হজ করছেন মাইনসে হাজি কনের লেগিয়া, ঠিক কিনা কম? আপনি যদি আল্লাহর খুশির লেগে হজ করতেন, আপনার কেউ হাজিটা হোক না হইলে না ডা হোক না হইলে নাম না হোক, আপনি ফিরেও চাইলেন নইল, ঠিক কিনা কম? আপনি হাজিটা শুনতে তো ভাল লাগে কি রে? আপনি যে নামাজ পড়েন, আপনি যদি নামাজই কয় না, আপনি যে রোজা দেখেন কেউ যদি রোজাদার করিম কয় না, হাজি কইলে ইচ্ছা লাগে কি রে? বোঝা গেল আপনার হজদার ভিতরেও 2 নম্বরই আছে। নাউজুবিল্লাহ কয় না তো? আমি প্রথম বছর যখন হজ গেছি 2000 সালে, কয় হাজার সালে? মা কথা না, কয় হাজার সালে? 2000 সালে আমি হজে গেছি। পরে আমি যায়াম, আমার প্রথম থেকে নিয়ত আমি নিরাল যায়াম, কেউ কইতাম না, কারণ এই হজ এই কেউ লইয়া গিয়া কইরা মজা পাওয়া যাইতো না। আমি শুনছি যে হজে গেলে মানুষে জ্বালায়, এর লেগে আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজ যাইতাম না, আমার হজ আমি করাম, কোনো লোকের আমার দরকার নাই। এরপরেও কেমনে কেমনে মানুষ শুন না কয় যে হুজুর আপনি হজে যাবেন, আমার আব্বা বুড়া মানুষ, এবার আপনি যেমন লইয়া যাবেন, এবার আপনার উচিলায় যদি হজটা হয় তো এমনি কইলে কেডা না করে। আমি শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া। কই কি এর বুড়া? মাশাআল্লাহ 1.5 মাইল দূরে গিয়া সকালে একবার চা খায়, বিকালে একবার চা খায়, কি বুড়া? আমি কই তারপর আমি একদিন সাউন্ড লাগবো, আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম না। আমি ঠিক ঠিকই তারা বাইক গেছি পরে বুড়া বেড়ারে তেল মেল দিয়া গোসল করাইয়া এই সে আরো বয় সোফার মধ্যে বয় রাখছে। তারপরে সোফার মধ্যে বইয়া রয়েছে। আমি মাশাআল্লাহ একটা কত বুড়া বেড়া হজ যাইতে আমি দেখছি, এবার পুরা বালা, আপনারা কি ব্যাপারটা রইলে ডরান খেতে তো হুজুর তো কোনো সমস্যা আমি কই না। তা আমি তো কইছি যে ঠিক আছে আপনারা এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমার লগে হেন দেখা হইব যাইবেন। হ্যাঁ বেড়া আমি তো ঘুরতে আসি, কেডা কেডা আমার লগে যাইবো তারা বিচারতে আসি। এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বর দিয়া আর 2 আর মাথায় একখানো কইরা এমনি ঘুষ ওই আগাইয়া আইতে আছে হজ যাইব। আমি দেখা কই ওইছে কাম, এবারে যার লগে যাইব তার হজ হাফপেন আর হজ লাগতো না, তে খাইছে ধরা। এবারে আস্তে আস্তে কাছে এসে পরে দেখি আমার লগে যাই, আমার লগে যাই বেড়া। আমি দেখি যে সে আরো বন্যা আছিল যে হ্যাঁ বেড়ায়। আমি কি তো আমি এটা কি দেখলাম, ওহন কি দেখতে আসি? কই কি দেখছে? আমি কই সে আরো বইল দিয়ে দেখলাম এমনি বেড়া এমনি সোজা হইয়া বইয়া রইছে, ওখান দিয়ে এবার ঘুষ হইয়া কয় এবার বইলে তো সবসময় এরকম খেরুইলে না বেহা হয়, বইলে তো এরকম সুজাই থাকে, কয় আর তো লইলে না এমনি বেহা হইয়া যায় গায়ে। এবার যখন হজ গেছে
তখন আমি কইছি সাবধান, আপনারা যে আমার লগে হজ যাইতেছেন, আমি এমনি ডরাইতেছে আর কফলে সেই ডরাইয়া ফুইরা বইছে, আমার নাইয়া সিফা দিয়া রয়েছে, এই হজ আমার হচ্ছে সারসা মার খাইছি ডরা। এবার লইয়া গেছি, আমি কিছু শুনেন, আপনারা এই সৌদি আরব হ্যাঁ আরবিতে কথা কয়, আপনারা বুঝতেন না, রাস্তাঘাট সিফা, একটা সুইটটা শহরের মধ্যে 20-25 লাখ মানুষ হয়, সুতরাং সাবধান, আপনারা কিন্তু কেউ আমাদের না কইয়া বাড়িবেন না। হগলে নিয়ে হতাই রাখছি, খাইয়া সেইটা হগলে কুদুরে চোখটি লাগিয়ে উঠছে, উঠা দিহি হ্যাঁ বেড়ায় নাই। যে গেলাম লগের বেড়া বেড়া কইও কহুজুর বেড়া কিছু কইছে না, এবারে দেখছি আস্তে করে বাড়ি গেছে গা। আমি কই গেছে কহুজুর, কইতাম পারতাম না। আমি আপনার সবাই হেন থাকেন, আমি কুদুর চাইয়াই অনেকক্ষণ বিছেটা টিছেটা না পাই না। রাত্রে আসার পরে একতারা লই আইছে, ফাও কাটটা লাইছে, আত্মায় আড়াই লাইছে, এবার আইসে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছেন, কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না, আজ বাড়ুই আমরা সকলের হজ শেষ করে দিছেন, আপনি এটা কিতা করছেন। এবার ধুম ধরে বইয়ে দিচ্ছে। আমি কথা কন না কেনি, এবার কথা কন, আমি লেগে আমি চাইছিলাম না আপনি আনতাম, আমি খাইতাম চাইছিলাম নি ফুটাইতেন আমার ফাটাইছে। আপনি দমকা দমকি করেন, আমি কি কইতাম হস করা এইটান ঠেলা দেওয়া আমার কইছে জানে। এরপরে আমি কইছি ও এর লেগে দুইটান আমারে কইছে যে হুজুর দোয়া করেন আল্লাহ জানে, এবার হ্যাঁ রাখিয়া দেখো ভাগ্যিয়া লই না, ভাগ্যিয়া লই না, এটা এই দোয়া চাইছে আপনার কাছে। আমি জি কইছে যে আল্লাহ যদি মক্কা ফাঁক পবিত্র জায়গায় কবুল করে, আল্লাহ যেন হ্যাঁ রাখিয়া দেয়, হুজুর বাইক গিয়া লই না, এটা দেখবেন তো কারবারটা কি গড়াইতে আছে। ভাইও আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার বিবাহ শাদী, আমার পরিবার, আমার সন্তান, আমার যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবন থেকে মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলো? এটাকে কই সহি নিয়ত। ভালো করে ঠিকাইল। যারা যারা নামাজ পড়েন কে রে নামাজ পড়েন, যারা যারা দাড়ি রাখছেন কে রে দাড়ি রাখছেন, আমরা তারা দাড়ি রাখে কবে মাইয়া বিয়া দিছে, নাইরাত করইছে, এরপরে হেবিডি কইছে আপনি কিতা হইলেন, সকলে দাঁড়িয়ে রাখে, আপনি দাঁড়িয়ে রাখেন না, তে এরপরেও দাঁড়িয়ে রাখে না, দাড়ি সেলুনও কামাইতে গেছে পরে সেলুনের হেতে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া গালটা ধরে নিডি ফাঁস থেকে রয়েছে, ফটো হয়ে গেছে গা, হেবাটা ঠেলতে আছে, কয় ঠেলা দিয়া তো ধরছি, কয় ঠেলা দিয়া ধরলে লাগবে, টান টান দিয়ে হয় না, কয় দুই হাতে টান দিয়া ধর, দুই হাতে টান দিয়া ধরেও কামাইতে পারে না, গাল কাইটে গেছে গা, এরপরে আমরা তারা গিয়া দাঁড়িয়ে রাখে। ঠিক কিনা কহ? আমরা দেখি না বাংলাদেশের নমুনাটি, এটা আল্লাহর লাগিয়া হয় নাই। দাড়ি যদি আপনার নবীর সুন্নত মনে করে রাখতেন, তাহলে যেই দিন দাড়ি উঠছে সেই দিনে রাখলেন। হইল আপনি এই দাড়ি ওই বুড়ো হইয়া সাদা ওনের লেগে ফোড়া চামড়া ওনের লেগে অপেক্ষা করলেন না। হইল ঠিক কিনা কম? আমরা তারা দাড়ি রাখে কবে? ওই যেটা কইলাম এত কম। মুসলমান, তিনটা শর্ত দোয়া কয় আবাদত কবুল হওয়ার জন্য। এক নম্বরে হইল সহি নিয়ত, দুই নাম্বার হলো সঠিক নিয়ম। নিয়ম ঠিক রাখা লাগবে, নাইলে তোমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? সহি নিয়ম কারে কয়? আচ্ছা, টুপি, এটা যত কম দামি হোক, ফার্স্টে মনে করেন টুপির দাম, এটা কি মানুষে ফাও দেয় না মাথার দেয়? 5,000 টাকা জুতার দাম, টুপির দাম 5 টাকা, এরপরেও দেয় মাথার। জুতার দাম 5,000, এরপরেও কই দেয়? এইটা হইলো আদব, এটা হলো সঠিক নিয়ম। জোতা যত দামি হোক ফাও, আর টুপি যত কম দামি হোক মাথার। মাথার টুপি কেউ যদি ফাও দেয় আর ফাওয়ের জুতা যদি কেউ মাথার দেয়, তাইলে এটা নিয়মের বাইরে। সুতরাং আপনি আরো সহজ করে কই, এই আবাদতের একটা নিয়ম আছে, কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা রাখবেন, কেমনে ব্যবসা করবেন, সব কিছুর নিয়ম আছে। আমরা যদি নিয়ম না মানেন তাইলে আবাদত থাকতো না। আবাদত করবো আরো সহজ করে কই, যেমন আল্লাহু আকবার, আপনি নিয়ত বানছেন, নিয়ত বানতে সেটা আপনি নামাজ পড়তে আছেন। নিয়ম হইল রুকুর ভিতরে মাথাটা, কোমরটা, ফিটটা এক সুজায় থাকবো। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনার টাক সুজা হইয়া এই আঙ্গুলটা, খেয়াল করেন সবাই, ছেলে খেয়াল করো, এই যে আঙ্গুলটা যেরকম সোজা আপনার টাক সুজা হইয়া খেরইবেন। আর যে আগানগর কইতে আসি দেখা আপনারা এটা ধরতেন পারতেন না। 2-3 দিন পরে আমরা মুরব্বীরা যে নামাজ পড়ে
অনেক ফলাফাইনে যে নামাজ পড়ে খেয়াল কইরা চাইয়েন এই রুকুটা দিয়া সেরা মাথাটা কিন্তু আলকি দিয়া আবার ভিতরে ফেলে কি ঠিক কিনা কও এই যে সুজো হইয়া খেলা হয় না সুজো হইয়া দাঁড়ানোটা ওয়াজিব রুকু থেকে সুজো হয়ে দাঁড়ানো ওয়াজিব আপনি রুকুতে কুদ্দুরে মাথার আলগি দিয়ে যে আবার নিচের ফেলে আইয়া পড়লেন আপনি ওয়াজিব তরক করছেন ওয়াজিব তরক করলে সুহুসেজদা দেওয়া লাগবে নাইলে নামাজ হবে না এই যে আমরা নামাজ পড়তে আসি নামাজে যে জিলা ধরে না কারণ হলো আপনার নামাজ কোনো হয় না ঠিক কিনা কর আপনি টিউবওয়েল নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে বাকেট বিলে ছিঁড়া গেছে গা এখন লেদার কিতে হয়েছে আপনি দৌড়াইয়া গিয়ে বাকেট আর লেদার আনছেন খুলতো লইয়া মেইখানে কয় না রোদও গেছে গা কত নাট কিতা করতাম তাড়াতাড়ি 3টা নাট লইয়াইয়েন হেতে গেছে নাট আনতো কয় সুতি নাট আর জিগাই গেছে না দোহানো গিয়েছে জিগেছে নাট আছে নিও কয় আছে কয় ইয়া কুন্ডি কত কয় সব একদম কত মোট আছে ইয়া 3টা দাম এরকম মোট আছে ইয়া 3টা নাট লইয়াইছে ঠেলতে আছে নাট দেওয়ার জায়গা মতো যায় না 4 ইঞ্চি নাটের জায়গায় 6 ইঞ্চি নাট যেমন লাগানো যাবে না তোমার যেই নিয়ম কানুন অনুযায়ী আবাদত করা এর বাইরে তুমি আবাদত করলে আল্লাহর দরবারে আবাদত কবুল হবে না ঠিক কিনা আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো ফা ইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না তাইলে বিশ্বাস রাখো তুমি না তোমার আল্লাহরে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কিনা আর বাইরে কোনো আবাদত হয় আপনি আল্লাহরে দেখে দেখে সাজদা দিবেন না ওই আল্লাহ আপনার ফেল চাইয়া রয়েছে আপনি সাজদা দিতে আছেন কোনটা করবেন বুঝাল আর বাইরে কোনো আবাদত নাই আমরা তো যার মন্ডায় যেমনে ধরে আবাদত বন্দিগি করতে আসি আসে এই যেই দিন বাজাইরা দিন আসরের নামাজও কিন্তু লম্বা সুরা ইমাম সাহেব লইলে পেটটা পাওয়া যায় মুসল্লিরা কি তা করে গলা জানা দেয় ইমাম সাহেব মনে করাই দেয় আবার অনেকে বারান্দাত খেলিয়া ডাক দেয় বাজাইরা দিন মানে এতটা সুরা লইলে কেমনে হইব বাজাইরা দিন আব্বা আমরা কি কারবারটা শুরু করছি ও যুবকেরা ও কলজার টুকরা যুবকেরা মনটা যা ধরে তা শুরু করছ এক মোবাইল ভাইয়া তোরা দুনিয়াটারে তেগ গেলাইছ মা চিনস না বাপ চিনস না আব্বা ডাকতে আছে তার খবর নাই ওই দিন পত্রিকায় দেখলাম বাপটা অসুস্থ মায় জিয়ে ফুতে 3 রুমও 3 জনে মোবাইল চালাইতে আছে এবার মইডা রইছে 4টা করছে এটা নিজে কানো যে হেডফোন লাগাইয়া ওই যে মোবাইল চালাইছে এবার চিল্লাইছে বউও শুনছে না জিয়েও শুনছে না ফুতেও শুনছে না এবার ফানি কইয়া চিল্লাইছে এক ফোঁটা ফানি খাইয়া মরতে পারছে না এটা হইলো এখনকার জিন্দেগি ঠিক কিনা কও আমরা কি মানুষ রইছি নি অহন আমরারে মানুষ কয় মানুষ কয় আমরা মানুষের জায়গায় নাই একটু খেয়াল করিয়া দিন দুনিয়ার একটু চিন্তা করে চললেন আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমার খেয়াল আছে আর সামান্য একটু এখনই ছেড়ে দিচ্ছি আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার তোমরা মাহফিলের ওজন বুঝো নাই তোমরা মনে করছো মাহফিল মানি হইল হুজুর আইছে মাইক লাগাইছে জনগণ বইয়া রয়েছে ওয়াজ চলতে আছে এটার নাম মাহফিল ভাই মাহফিল কারে কয় তোমার আব্বাই যে মইরা রইছে কবরে যে ঘুম পাড়াই রাখছো আব্বারে যদি জিগাইতা পারতা মাহফিল কারে কয় তাইলে বুঝতা মাহফিলের ওজন কত ভাই এই যে মুরব্বী একটু বসেন শেষ করে দিতেছি কথাটা শুনে যান আপনার আব্বা আসেনি কথা কথা আসেনিও তো বাপ নাই বাপের কথা উঠছে আপনি আরো সাফা দিয়ে না বইবেন আপনি উঠেন কিতে এটা কি উডনের সময় হন বাপ নাই হুজুরে বাপের কথা কয় রে আমার তো আব্বা নাই রে এটা কই আরো যে তারা আটে তারা ইয়া বহনের কথা না একটু বসেন আমাদের যাদের আব্বা নাই যাদের আম্মা নাই তারা যদি জিগাইতেন পারতেন মাহফিল কারে কয় বুঝলো আমি কিতাবে পাইছি খেয়াল করে শুনেন যে যখন কোথাও কোনো মাহফিলের আয়োজন হয় তখন চতুর্পাশ দিয়ে এলাকায় যখন দোয়ার আয়োজন হয় চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে
আব্বা আমরা লাইন ধরে দাঁড়াই খায়। আমরা তো দেখি না আমরা বাফেরে দেখি না, কিন্তু বাফের রুহানি হালাতে ঠিকই দেখে। এখন দেখে গেড়ায় ফেরেস্তা, চতুর্দিকে ফেরেস্তা আছে, আর আপনি আব্বা আম্মা দাঁড়াই দিচ্ছে, তো তারা দেখতে আছে। তো দেখতে সেটা জিগায়, কি দেখো ফেরেস্তায় জিগায়, তুমি এখনো এখানে রুচি তুই গরমের ভিতরে? ফেরেস্তার এই বেরিয়ে ডাক দে, তোমার মায়ে ডাক দেয়া কয়, ভাই নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমরা গ্রাম্য মাহফিল আমার ফুতেও গেছে, ভাইও আমারে তারাই দিও না। আমি শুনছি দুনিয়ার থাকতে যদি এই সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, এই দোয়া বিলে মা বাপের লেগা কবুল। আমার কবরও তো দাও দাও আগুন, আজাব আর আজাব। দুনিয়ায় কি গরম, এর চেয়ে কত গরম লইয়া যে আমি কবরও বইয়া রইছি। আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে দোয়া করব, নাকাশের হুজুরের লগে আমিন আমিন করবো, সোহের পানি খেলাইয়া কানবো। আমি দোয়া নিতাম আইছি, এই দোয়ার উসিলায় আমার মায়ের কবর, আমি বাপের কবর জান্নাত হইছে কিনা এই দোয়া আমরা নিতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আব্বা আম্মা চতুর্দিক দিয়ে দাঁড়ায়, আপনি তো দেখেন না। আব্বার ফেলে যাওয়া জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। আহারে মা, বুড়া বয়সে বুড়ি বেডি এ বেড়িয়ে তোমার লাগিয়ে নিজের কাপড় দিয়ে একটা খেতা সিলাইতো লইয়া কয়বার সুই ঢুকিয়ার আঙ্গুল দিয়া রক্ত বার হইছে। এই মায় কবর সবাই রাখছো, আর তুমি দোহানো বইয়া রইছো রাস্তায়। আরো তোমার মায় কান্দে, তুমি তো ওই চোখ, তোমার ওই চোখ নাই, তুমি তো মায়ের কান্না দেখো না, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। এই প্যান্ডেলের ভিতরে যারা আছো সবাই মিলে আজকে দোয়া করে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই দোয়া করে তারপরে বাড়িতে যাব। তার আগে একজনও বাড়িতে যাব না, বলো আমি। একটা লুকো উঠার চিন্তাও করেন না, আব্বা আম্মার লেগে দোয়া কইরা। খেয়াল করে দেখছেন নি, আব্বাই যেই ঘরটা তুললা দিয়া গেছে, আজকে আমার সাথে আসতে আসতে আবু হানিফ কই, এই যে আবু হানিফ। আমি কই আবু হানিফ, আপনি এলাকার ভিতরে কোনো ঘর টর তুলছেন না? কই যে হুজুর আমার দাদার দিনের একটা মাটির ঘর আছে। আব্বাই কয় যে এটা তোর দাদার স্মৃতি, এটা ভাঙতাম না, এটা রাখা দেন যতদিন না ভাঙবে। কয় কবের হেই মাইটটা করা, এটা আমরা হন তুলে। আল্লাহ আবু হানিফের আল্লাহ সামর্থ্য দিছে, কুটবাড়িতে নিজে বাড়ি করছে, ইচ্ছা করলে তো গ্রামে একটা ঘর তুলতে পারে, কিন্তু বাপের দিনের স্মৃতিটা রাখা দিছে। ভাই ও ভাই, আপনার যে ঘরটা ঘুমান এটা আপনার আব্বার তুলুন না, আপনি যে ফাতলা খেতাটা গাও দিয়ে ঘুমান এটা আপনার মার শিলাইন না, কিন্তু আপনার মাও বুল্লা লাইছেন, বাপও বুল্লা লাইছেন। সাদা কাগজও লেখা রাখে, আপনি যেমন আপনার মা বাপ বলছেন, আপনি মরতে দেরি, আপনার সন্তান আপনাকে ভুলতে একটা সেকেন্ড দেরিও হবে না, ঠিক কিনা কও? আপনি যদি মা বাপ কবর হালাইয়া আপনি যদি বাজ্যে উঠতে লাইতেন পারেন, মাহফিলতে উঠতে যাইতেন পারেন, আর আপনি মারা গেলে আপনার ফুতে মাহফিলে বইয়া দোয়া করবো, এই আশায় আপনি বইয়া রইছেন, এই আশায় আপনি বইয়া রইছেন। অসম্ভব, অসম্ভব, কোনোদিনও এটা হবে না। তবে যদি তোমার মায়ের জন্য চোখের পানি ফেলে না কাঁদতে পারো, তোমার জন্য তোমার ছেলে একটা ফোঁটা পানিও ফেলবে না, তোমার জন্য দোয়াও করবে না, তোমার জন্য মাহফিলে গিয়া দোয়াও চাইবে না। ও কলিজার টুকরা মুরব্বীরা, আমার যুবক ছেলেরা মন দিয়ে শোনো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তারপরে যাবা। আর সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও আগানগরের মানুষ, আমার আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে যখন কোনো মাহফিলে যাই, ছেলেরা যখন এসে বাবার কথা মনে করে দোয়া চায়, চোখের পানি ছেড়ে দেয় অনেক ছেলে। আমি মালয়েশিয়া গেছিলাম কিছুদিন আগে, আমি যখন বলছি এমন অনেক বিদেশি সন্তান আছে, বিদেশে পড়ে আছে, মা মারা গেছে, মায়ের লাশও দেখতে পারে নাই, জানাজায়ও যেতে পারে নাই, হাউমাউ করে মানুষগুলো কেঁদেছে। ওয়াগানগরের মানুষ, এমন অনেক মানুষ আছে মায়ের জানাজায় যাইতে পারে নাই, আব্বার জানাজায় যাইতে পারে নাই। মানুষগুলা যখন কান্দে তখন আমার আব্বার কথা মনে পড়ে,
মাহফিল শেষ করে মাঝরাতে আমি যখন আব্বার ওই কবরের কাছে গিয়া বসি, সব ঘুমায়, আমি একা একা বাবার কবরের পাশে বসে কথা কই। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা, ও আব্বা, আপনি তো কবরের ভিতরে আছেন, বাংলাদেশে তো প্রচন্ড গরম, কবরে কি অবস্থা আব্বা? জান্নাত হইছে নি? জান্নাতি খাবার দেয়নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার গাল মেয়ে পানি মরে, আমার আব্বা একটা কোথাও কয় না, আমার কথার জবাব আব্বার কাছ থেকে আসে না। ও আগানগরের মানুষ, আমি রাতের বেলা কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ। আমার এক ভাই আমারে দাওয়াত দেওয়ার জন্য যিনি নাগাইছে গেছে, উনি আমার হাতে দইরা কয়, হুজুর ফলাডার জ্বর, ফলাডায় আজকে কোথাও ফোনও ধরে না, ফোন দেই ধরে না, লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেলেরা বিদেশ পড়ে আছে, আজকে এসে কথাও কয় না, বাবার চোখে পানি চলে আসছে। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই সুন্দর মসজিদ, গত বছরও আমি কথা বলছিলাম ভাই, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলের মন সাক্ষী দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে, বলো আমিন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোকও যাব না, সবাই মিলে এখন কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন, এই মসজিদের কাজের জন্য এখনো বাইরের প্লাস্টার বাকি, মাশাআল্লাহ হুজুরের জন্য হুজরাখানা করতেছে, আমারে দেখাইছে, ছেলেরা ঘুরে ঘুরে দেখাইছে। একজন পারবেন যে হুজুর এই মসজিদের কাজের জন্য আমার আব্বার নামে আমার আম্মার নামে ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা এই মসজিদে দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। পারবেন একজন 20,000 টাকা? আছেন এই প্যান্ডেলটার ভিতরে? এখনই দোয়া হয়ে যাবে, কেউ উঠেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে নাই। 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দাও। নাই? 20,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? নাই একজন? মাশাআল্লাহ। কি নাম? জনাব আবুল বাশার সর্দার আমারে দাওয়াত দেওয়ার জন্য বুড়া মানুষটা নাগাইশ দরবারে চলে গেছে। আমার ভাই, আমার বড় মহব্বতের আবুল বাশার সাহেব নগদ দিছে 5,000, বাকিতে 15,000, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। আবুল বাশার সাহেব 1 নম্বরে দিল 20,000। ওনার ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার মন মানে না, একটা মাত্র ছেলে, বাবার মন মানে না, ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার টেনশন তুমি দূর করে দাও, মায়ের টেনশন দূর করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। 2 নম্বরে কেউ পারবেন যে হুজুর আবুল বাশার সাহেব 20,000 টাকা দিছে, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, এখনই দেওয়া লাগবে তা না, আস্তে আস্তে দিয়েন। আসেন নিহাজ্জন? পারবেন নিহাজ্জন? মসজিদের কাপড়া বাকি রইছ, কেউয়ের ঘরটা এমনি থাকতো না 2-3 বছর, কেউয়ের ঘরটা আপনি হাওলাত বরাত করে রইলেও কইরা লাইলে ডল। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিফলে দেবেন না। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব মোহাম্মদ ইসমাইল।
আমার কলিজার টুকরো যুবক, তার বাবা মারাত্মক অসুস্থ। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের ইসমাইল কয়েকদিনের ভেতরে আবার বিদেশে চলে যাবে। মেহরাবের ভিতরে বাইরে দুই দিক দিয়া পুরানো ওয়াল মেহরাব সহ, মাশাআল্লাহ। পশ্চিম পাশে ভিতরে কি করা হয়ে গেছে? ভিতরে শেষ। পশ্চিম পাশে অর্থাৎ রাস্তার পাশ দিয়া মেহরাবের সহ লইয়া একেবারে উত্তর মাথাতে দক্ষিণ মাথা পর্যন্ত মেহরাব সহ টাইলস করে দেবে। টাইলস করে দেবে অর্থাৎ লাগানো সিমেন্ট টিমেন্ট সহ টাইলস দিয়া দেবে। আমার আদরের ইসমাইল বড় মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। আব্বা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও। বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও। আমার আদরের ইসমাইল বিদেশি জিন্দেগি করে। আয় আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে আমার ইসমাইলকে তুমি হেফাজত করে রাইখো কনামি। মাশাআল্লাহ। যে যারে চিনে তে তারে কিনেও পুরানো ওয়াল মেহরাব সহ সুন্দর করে টাইলস করে দেবে আমার আদর ইসমাইল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একতা যুব সংগঠন, যুবকদের সংগঠন, একতা যুব সংঘ, ওই সংগঠনের পক্ষ থেকে সব যুবকেরা মিলে এই মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দিও। যুবকদের যে যুব সংগঠন, একতা যুব সংগঠন এই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক আমার এই যুবকগুলার দান করে দিও কোন আমিন। একটু খেয়াল উঠেন না, শেষ হয়ে যাবে তো এখনই। উঠতেছেন কেন? একটু দোয়া করে যান। আর আসেননি কেউ? যে হুজুর ইনশাআল্লাহ ইসমাইল সাহেব উনি পশ্চিমের ওয়াল প্লাস্টার করে দিল, আল্লাহ যেন হেফাজত করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। উত্তরের ওয়ালটা যেটা আমি এখন দেখতে পাচ্ছি না, এই উত্তরের ওয়ালটা জানালার পরে আর বিশেষ বাকি নেই, সবদি মিলে সামান্য কিছু টাইলস লাগবো। একজন পারবেন নিজে হুজুর ইনশাল্লাহ উত্তরের যে ওয়ালটা এটা সামান্য কিছু টাইলস লাগবো। জানালায় তো সব দেখা জ্বালাইছে, আর টাইলস ফাহে ফাহে কুতুরা ফিলারটির মধ্যে আবার জানালা যে করতো গিয়া হেডি তো লাগাই লাইছে। মাঝি দিয়ে কিছু কিছু জায়গা যে হুজুর ইনশাল্লাহ উত্তরের এই মসজিদের টাইলসটা আমি থাকতাম না, আমরা থাকতাম না, কথাটা থাকবো, মসজিদরা থাকবো, এই মসজিদ যেন নাজাতের উসিলা হয়, এই আশায় হুজুর আমি ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা টাইলস করে দেন। পারবেন না একজনে? সাহস করে কইছিও। আল্লাহ ইব্রাহিম কো দিয়া লাইছে তো 5,000 টাকার টাইলস আর নইলে কয় টাকা লাগবো আর কি? ইব্রাহিম রে কইলে ইব্রাহিমের কেডা আছে? ইব্রাহিমের আব্বাও নাই, আম্মাও নাই। হ্যাঁ, একে ইব্রাহিমে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ও মাওলা রব্ব কারীম, আদরের ইব্রাহিম আব্বাও নাই, আম্মাও নাই, একা মানুষ। আয় আল্লাহ, ও মাওলা রব্ব কারীম, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তার জন্য অপেক্ষা করতে পারে কেউ নাই গো মাওলা। আমার আদরের ইব্রাহিম কবুল আর মঞ্জুর করো, বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যদি টাইলস করে দিত, একটা লোক নাই। আমার একটা কলিজার টুকরা বিদেশি সন্তান, বিদেশি ছেলের আব্বা, একটা লোক আছে নাকি? ইয়াসিন ওমান প্রবাসী, নগদ দিয়া লাইছে আগানগরের
2000 টাকা কবুল করো, মঞ্জুর করো। মনির দক্ষিণ পাড়া 1000। আয় আল্লাহ কবুল। সৌদি প্রবাসী আব্দুল সালাম দক্ষিণ পাড়া নিবাসী 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া নাম বলতে চায় না। ইসমাইলের এক বন্ধু কামাল আহমদ, উনি দিয়া লাইছে 1500 টাকা। বলো মারহাবা। ও 10টা মিনিট বইলে বেশি ক্ষতি হয়ে যাবো গা। একটু বন মসজিদে 2টা টেহাইতে আছে, আপনি দিতেন পারেন না। বইয়া বইয়া আমিন আমিন কর। আপনি দিলে আরেকবার দিয়া যেই সব, আপনি আমিন আমিন কইয়া হেই সব। এই সুযোগটা হাতছাড়া করে লাভটা কি? একটু বসেন, আমরা তো আর বেশি সময় না, আমরা এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের ইসমাইল এই নগদ দিয়া দিছে ক্যাশ 5000, আর ওই যে টাইলসের গিয়া যেটা খরচ হয় এখন তো 5000। হেটা আলগা। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? হেটা তো দিবই। আবার ক্যাশ 5000 টাকা মারহাবা করতেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যেন টাইলস করে দিতে পারে, পশ্চিমের ওয়ালটা যখন ধরব উত্তরেরটাও যেন কাম হইয়া যায়। একটা লোক বড় শখ করে আশা করে চাইছিলাম। এই এলাকার একটা মানুষ নাই, আমার হাতটা খালি ফিরাবে না। আমিও দোয়া করে দেব, আল্লাহ ও মাওলা রব্বে কারীম। আগানগরের বাচ্চু মিয়া সাহেব উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। সবাই কনা আমিন। এই মহল্লাতে একটা লোক নাই ইমাম সাহেব যে ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা এই ফাহে ফাহে এই কুদুরা কুদুরা টাইলস লাগবো, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই যে হুজুর আপনি যখন কইছেন। হ্যাঁ, হাসান সৌদি প্রবাসী, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে?